আজকে আরেকটা নতুন রেজিনের কাজ নিয়ে বসলাম। তো আচ্ছা, আগে ইন্ট্রোডিউস করে দিই। আমি আসানসোলে থাকি, আমি একজন রেজিন আর্টিস্ট। তো আমি এই রেজিনটা অ্যাকচুয়ালি ঢালতে ঢালতে এটা না মানে আমরা এখন উইন্টার সিজনে রেজিন অনেক হার্ড হয়ে যায়। তো আমি এটা গরম জলে রেখেছিলাম, বাট এটা যেহেতু একদম শেষ হয়ে গেছে, সেই জন্য এটা এরকমভাবে ধৈর্য ধরে বসে থাকার মতন আমার ক্ষমতা নেই। যাই হোক, এটাকে একটু সাইডে রেখে দিই। তার সাথে সাথে কফিও খেয়ে নিচ্ছি। কফি খেয়েই কাজ করা শুরু করছি। এটার ওজনটা দেখে নেব, এটা টোটাল যত গ্রাম হচ্ছে তার ঠিক 3 ভাগ করলে 2:1 রেশিওতে আমরা রেজিন আর হার্ডেনার মিক্স করে প্রিজারভেশনের কাজ করি। তো আজকে আমি প্রিজার্ভ করবো একটা মানে আমি অলরেডি ফ্রেমটা তৈরি হয়ে গেছে। ফ্রেমটার ওই অনেকগুলো লেয়ার দিয়ে ফ্রেম তৈরি হয়। তো সেই লেয়ারগুলো দিতে হবে। যাই হোক, রেজিন আর হার্ডেনার মিক্স করতেও অনেকটা টাইম লেগে যায় আমার, কারণ আমার সবসময় মনে হয় যে কোনোভাবেও যদি মিক্স করার সময় বাবলস তৈরি হয় তাহলে না অনেক প্রবলেম হয়ে যায়। মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বাবলস তৈরি হলে না আবার দেখতেও পাওয়া যায় না খুব একটা। তো যাই হোক, এই যেমন এইটাতে দেখতে পাচ্ছেন এরকম ছোটো 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 বাবলস হয়ে গেছে, ঠিক এরকম বাবলস হয়ে যায়। তো তখন না আমার খুব অসুবিধা হয়ে যায়। এবার এই ফ্রেমটা আমরা তৈরি করে নিয়েছি। এই ফ্রেমটাতে এই যে পাতাগুলো যেহেতু উঠে উঠে রয়েছে, তো এইখানে আমরা আজকে লাস্ট ফিনিশিংটা দেব। তো এইটা দেওয়া হলেই আমার ফ্রেমটা কমপ্লিট হয়ে যাবে। রেজিনের ফ্রেমে অনেকগুলো লেয়ার দিতে হয় এবং অনেক পরিশ্রম লাগে, সেই জন্য রেজিন মেটেরিয়ালটাও খুব কস্টলি আর বিভিন্ন দামে পাওয়া যায়। মানে স্টার্টিং রেঞ্জ হয়তো আমার অ্যাকর্ডিং যদি খুব ভালো মানের রেজিন নিতে হয় তাহলে স্টার্টিং রেঞ্জ 650 থেকে স্টার্ট হয় এবং সেটা অলমোস্ট 1000-2000 অনেক দামেরই পাওয়া যায়। তা আমরা চেষ্টা করি মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকার। তো খুব ভালো কোয়ালিটির রেজিন দিয়েও যদি করা হয় তাহলেও রেজিন প্রোডাক্টও কস্টলি এবং এর উপরে অনেকটা পরিশ্রম লেগে যায়, যার জন্য না মানে মেটেরিয়াল কস্টও অনেক বেশি হয়। আমার মনে হয় আমাকে অনেকেই মেসেজও করে যে 100 রুপিসের মধ্যে পাওয়া যাবে বা 50 রুপিসের মধ্যে পাওয়া যাবে, বা কখনোই আই থিঙ্ক আমরা যদি এখন একটা গোলাপও কিনতে যাই না, তো সেটাও আমার অ্যাকর্ডিং 50 রুপিস একটা গোলাপেরই দাম নিয়ে নেয়। তো মানে রোজ, যেগুলো ব্যাঙ্গালোর রোজ, তো 50 রুপিসে যদি গোলাপ পাওয়া যায় তো সেই গোলাপটাকে প্রিজার্ভ করার জন্য কখনো আর 50 রুপিস দিয়ে কখনোই পসিবল নয়। তো আমার মনে হয় যে এরকমভাবে বার্গেনিং করাটা মানে উচিতও নয়। হ্যাঁ, একটা রিজনেবল বার্গেনিং সবারই করা উচিত। আমরাও বার্গেন করি, আমরাও যখন কিছু কিনতে যাই বা যে কোনো কাজে আমরা সবসময় বার্গেনিং করি। তো যাই হোক, বাট একটা মানে রিজনেবল বার্গেনিং করা উচিত বলে আমার মনে হয়। আর যাই হোক, রেজিনটা তো মিক্স করা হয়ে গেল। এটা মোটামুটি আমি যেহেতু খুব স্লো মিক্স করছি যাতে কোনোভাবে বাবলস না তৈরি হয়। এখানে ফাস্ট ফরওয়ার্ড আছে বলে হয়তো মনে হতে পারে যে অনেক স্পিডে হচ্ছে, বাট আমি খুব স্লো করছি। অলমোস্ট আমি 8 থেকে 9 মিনিট ধরে মিক্স করলাম। আচ্ছা, এবার স্যান্ডিং করার পালা। এখানে জাস্ট কয়েকটা ফ্লাওয়ার আমার মোল্ডের থেকেও বেশি উঠে রয়েছে, তো আমি সেই জায়গাগুলোকে একটু স্যান্ডিং করে দিচ্ছি। এখানে আমি প্রপার স্যান্ডিং মেশিন ইউজ করছি না, কারণ তাতে মানে ফ্রেমটা অতটা স্যান্ডিংয়ের আমার প্রয়োজনীয়তা নেই, যার জন্য আমি এখানে স্যান্ডিং করে নিয়েছি অলরেডি। আমি যখন লেয়ার দিয়েছি তখন আমার স্যান্ডিং করা হয়ে গেছে, এবং স্যান্ডিং করার পরে আমি এই লেয়ারটা দিয়েছিলাম এবং এরপরে আমি ফাইনাল লেয়ার পুট করব। তো সেই জন্য এখানে আমি আর স্যান্ডিং করছি না, এখানে জাস্ট আমি গোলাপের পাতাগুলোকে শুধু মানে একটু স্যান্ডিং করে সরিয়ে দিচ্ছি যাতে আমার পাতাগুলো উঠে না থাকে, কারণ উঠে থাকলে দেখতেও খারাপ লাগবে আর হাতে খুব খোঁচা খোঁচাও লাগতে পারে। যার জন্য আমি এইভাবেই স্যান্ডিং করে নিচ্ছি। এটা আমার ফাইনাল লেয়ার দেওয়া হচ্ছে যাতে আর কোনোভাবেই মানে এরপর এটাকে আমি ডিমোল্ড করে দেবো। তো সেই জন্য আমি শুধু স্যান্ডিং পেপারটা দিয়েই স্যান্ড করে নিচ্ছি। এবার আমাদের রেজিন পোর করার পালা। রেজিন পোর করালেই যে জায়গাগুলো আমরা স্যান্ডিং করেছিলাম পুরো জায়গাটাই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এইভাবেই মানে এই যে দেখতেই পাচ্ছে ছবিতে কতটা ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। আমি এটা আমার ফাইনাল লেয়ার পুট করছি, যার জন্য
জন্য মানে কর্নারগুলোকেও আমি পুরোপুরিভাবে মানে রেজিন দিয়ে ইয়ে করে দেবো, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, কোনো গ্যাপ না থাকে এবং কোনো বাবলস না তৈরি হয়। তো এরপরে, কারণ এরপরেই এটা আমার মানে কাস্টমারকে ডেলিভারি দেওয়ারও পালা, আর এরপরে আমাকে মানে এটা ডিমোল্ডও করতে হবে, আর তারপরে আবার ক্লিন করে প্যাকেজিং করে কাস্টমারকে দিতেও হবে। এই শীতকালে রেজিন শোকাতে অনেক টাইম লেগে যায়, অনেক টাইম লেগে যায়, কখনো 24 ঘন্টার জায়গায় 2 দিন 3 দিনও লেগে যায়। তো চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে সাইডে রেখে দিই। দেখা হচ্ছে ফাইনাল লেয়ারটা, মানে ফাইনাল রেজাল্ট কীরকম হয় দেখতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি। এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। তো সবাই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে না লাগছে আমাকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানিও। আর চলো দেখি ফাইনাল লুক কীরকম হয়, তাহলে 24 ঘন্টা পর দেখা হচ্ছে। বলো টাটা।